এখন বিচের লাইটগুলি জ্বলে উঠেছে আর ওই যে দূরে স্বর্গদ্বারে বৃষ্টিও দেখা যাচ্ছে। আমরা দুজনে 2 কাপ চা আর 2 প্লেট পাকোড়া নিয়ে চেয়ারগুলিতে অনেকক্ষণ বসেছিলাম। সমুদ্রের গর্জন আর ঢেউয়ের সাথে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম। তবে স্বর্গদ্বার বিচে স্যান্ড আর্টিস্টদের যে স্যান্ড আর্টগুলিকে আমরা বিকালবেলা বালির উপর হাঁটলে দেখতে পাই, সেগুলি কিন্তু এখানে মিসিং। এখন ঘড়িতে প্রায় 8টা। আমরা এইমাত্র বিচ থেকে ফিরলাম। পান্থনিবাসের চারিদিকে অলরেডি সমস্ত লাইটগুলি জ্বলে উঠেছে। লাইট চালানোর পর কি অসম্ভব সুন্দর লাগছে জায়গাটি, একবার দেখুন। রুমে ঢোকার আগে চলুন একবার নিমন্ত্রণ রেস্টুরেন্টটি কেমন সেটা দেখে আসি। অবেলায় লাঞ্চ করে আর বিচে গিয়ে চা পাকোড়া খেয়ে দুজনেরই পেটটা বেশ ভরা। আজকে মনে হয় আমাদের আর ডিনার করতে হবে না। এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকে জানতে পারলাম এখানে ওড়িয়া কুইজিন পাওয়া যায়। ভেতরের ডেকোরেশনটা একবার দেখুন, বেশ সুন্দর। তবে এখানের মেনু কার্ড দেখে আমাদের একটু ওভার প্রাইস মনে হয়েছিল। মেনুতে ক্র্যাব, প্রন সবই ছিল, তবে রান্নাটি হবে উড়িয়া স্টাইলে। তাই আপনারা যদি চান তাহলে এখানে এসে উড়িয়া রান্না টেস্ট করতে পারেন। আজকে আমাদের আর ডিনার করার ক্ষমতা নেই। সেই ভোর 4টের সময় উঠেছিলাম তো, তাই বেশ ক্লান্ত। তাহলে চলুন এই রেস্টুরেন্টে দাঁড়িয়েই আমি আজকের ভিডিওটি শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে।